নমস্কার বন্ধুরা, পোস্ত টু পাস্তার আরও একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি যে রেসিপিটা বানাচ্ছি এটা সুন্দরবনের একটা স্পেশাল রেসিপি। মানে সুন্দরবনে যখন কোনো মানুষ ঘুরতে যায় তখন এই রেসিপিটা তো অবশ্যই ট্রাই করে। এটা এমন কিছুই না, পালং শাক দিয়ে ডাল। তো চলুন শুরু করা যাক। এর জন্য লাগবে মুগ ডাল, মুসুরির ডাল আর পালং শাক। তো প্রথমে মুগ ডাল আর মুসুরির ডালটাকে নিয়ে আমি ভালো করে জল আর নুন দিয়ে সেদ্ধ করতে দেব। আর অন্যদিকে পালং শাকটা একদম কুচু কুচু করে কেটে রেখেছি। পালং শাকটাকে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে পালং শাকটাও সামান্য নুন দিয়ে আমি সেদ্ধ করতে দেব। পালং শাকটা মোটামুটি 10 মিনিট মতো একটু গরম জলে সেদ্ধ করে নেব। আর ডালটা যেটা আমি প্রেসার কুকারে সেদ্ধ করতে বসিয়েছি, এটা 2টো সিটি পড়লেই আমি নামিয়ে নেব। এরপর কড়াইয়ে তেল দিচ্ছি। তেল গরম হয়ে এলে 5 ফোড়ন দিলাম আর দিলাম 2টো শুকনো লঙ্কা। একদম কুচো কুচো করে পেঁয়াজ কেটে এই তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আর রসুনটা দিচ্ছি 1 চামচের পুরো ভর্তি চামচ। এই ডালটায় রসুনের গন্ধটা এত ফ্লেভারফুল লাগে, তো এই রসুনটা একটু বেশি দিলেই ভালো হয়। পেঁয়াজ রসুন ভালো করে ভাজা হয়ে গেলে তবেই দেবো এখানে টমেটো কুচি। আর টমেটো কুচি চালিয়ে নেওয়ার পর আমি এতে নুন দিয়ে চাপা দিয়ে রাখবো, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। 5-10 মিনিটের মধ্যেই টমেটোটা একদম গলে যাবে। আর এরপর সেদ্ধ করে রাখা পালং শাকটা সমস্ত কিছুর মধ্যে দিয়ে বেশ খানিকক্ষণ নাড়িয়ে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ডালটা। মুগ আর মুসুরির ডাল সেদ্ধ করে যেটা রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর কিছুই না, এবার এতে দিতে হবে একটু হলুদ গুঁড়ো আর যে যেমন ঝাল খেতে পারে সেই অনুযায়ী শুকনো লঙ্কার গুঁড়ো। তারপর 5 থেকে 10 মিনিট এটাকে ফুটতে দেব। আর এতে সামান্য নুন আর অ্যাডজাস্ট করার মতো একটু চিনি দিয়ে দেব। আর এখানে কিছুই দেওয়ার নেই, একটু জাস্ট ফুটে গেলে এটাকে নামিয়ে নিতে হবে। রান্না মোটামুটি কমপ্লিটই বলা যায়। আর তারপর এটা গরম ভাতের সাথে সার্ভ করতে হবে। সুন্দরবনে ঘুরতে না গিয়েও বাড়িতেই কিন্তু সুন্দরবনের রেসিপি ট্রাই করতে পারেন। রেসিপিটা বাড়িতে বানান, ভালো লাগলে কিন্তু জানাতে ভুলবেন না। আজকের মতো রান্না শেষ, দেখা হচ্ছে নতুন ভিডিওয়ে। ওকে, বাই।